আমি তো আর এলেম বক্স হুজুরের মতন হতে পারবো না। এলেম বক্স হুজুরের আপনাদের এলাকায় বাড়ি, গ্রামে বাড়ি, আপনি তো আপনারা ভালোই জানেন। জবানের ভাষা একটু কড়া ছিল না? আমার খুব ভালো মনে রয়েছে, ওই তালপুকুরির পাশে কুমারপুকুর, কুমারপুর না কুমারপুকুর বলে না, ওই জায়গায় ওই একটা মেলা বন্ধের একটা সমাবেশ মানা হচ্ছে, একটা জলসা দিয়েছে এলাকার যুবক ছেলেরা। তো ও জলসায় হুজুরেরও দাওয়াত রয়েছে, আমারও দাওয়াত রয়েছে, আরো 2-3 জনের দাওয়াত আছে, সবার কথা আমার মনে নেই। তো আমি গিয়ে বসেছি, মানে আমি উঠবো, আমার পরে হুজুর যাবেন, হুজুর উঠবে। আমার আগে যে বক্তা আলোচনা করছেন তার তখনও 1/2 ঘন্টা 40 মিনিট টাইম রয়েছে। সেই সময় দেখলাম হুজুর ঢুকে গেছে। তা হুজুর ঢুকে গাড়ির থেকে নামার আগে প্রথম কথা বললে, এই গেট করেছে কারা? আমি ঠিক যতটা ভালো ভাষায় বলতেছি, হুজুর এতটা ভালো ভাষায় বলতেন? শালা সুমন্দি টুমন্দি তো সব করতেন, করতেন না? করতেন না? হ্যাঁ করতেন। আর মুরব্বী মানুষ তো সব মানিয়ে যেত, মুরব্বীর মুখের অনেক ভাষা মানিয়ে যায়। আমরা ওই কথাগুলো বললে মানাবে না। আর হাক্কানি আলেম যারা হয় তাদের মুখের কথা কোনটা কড়া কোনটা নরম সব মানুষ গ্রহণ করে, সব মানুষ গ্রহণ করে এবং মান্যতা দেয়, মেনে নেয়। তো কমিটির কটা ছেলে এসেছে, হুজুরি ধরে ওই বসার জায়গায় নিয়ে যাচ্ছে। তা হুজুর খুব গড় করতে যাচ্ছে, গিয়ে বসার জায়গায় গিয়ে সালাম কালাম হলো আমার সাথে। এখন আমার সাথে বলতেছে, আচ্ছা হাসিপুর বলো দিনি। আমি কি বলবো হুজুর বলেন। যে এরা গেট করেছে কেন? জলসার গেট করেছে। তো উনি একটা কেতাবের দলিল দিয়ে বললেন যে এই গেট করা যাবে না। আপনাদের এই জলসার গেট হয়েছে? হয়নি। অনেক জায়গায় জলসার গেট হয়, যুবক ছেলেরা করে, তো ওরা সব কথা মানে না। জলসার গেট করেছে, তাই নিয়ে হুজুর খুব উল্টো পাল্টা বলছে। উল্টো পাল্টা বলতে যাতে ছেলেগুলো শোধ রায় তার চেষ্টা করছে। তো কমিটির ছেলেগুলো এক জায়গায় হবার পরে হুজুর বলছে আমি জলসা করবো না, আমি চলে যাব। কেন না? তোরা গেট করেছিস, অমুক তমুক হ্যানত্যান বিভিন্ন কথা। তো হুজুরের এই কথাগুলো শোনার পরে কমিটির অধিকাংশ ছেলেগুলো আমি দেখলাম হুজুরের কাছে বসে গেল। বসে গিয়ে বলতে, হুজুর এবারটা যা হবার হয়ে গেছে, ভুল হয়ে গেছে, কথা দিচ্ছি সামনে বছর থেকে আর গেট করব না, সামনে বছর থেকে আর। তো ওরা সামনে বছরে গেট করেছে কি না করেছে সে তো আমি জানি না, জানি, কিন্তু তাৎক্ষণিক তো ওরা হুজুরের কাছে বসে এই ওয়াদাটা করেছে যে এবছর যা হবার হয়েছে সামনে বছর থেকে আমরা আর গেট করব না। এই হাক্কানি আলেম বলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, হুজুর সেদিন এমন কিছু বড় বড় ভাষা বলছিলেন যে ভাষাগুলো যদি অন্য কোনো সময় অন্য কোনো অ্যাঙ্গেলে কোনো মানুষকে বলা হয় হয়তো সে মানুষগুলো রাগ করবে, কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে তাদের উপকারের জন্য যখন ওই কথাগুলোই কোনো আলেম কড়া ভাষাতে বলে, তারপরেও দেখবেন দেশের সাধারণ মানুষগুলো ওই কথাগুলো মাথা পেতে গ্রহণ করে নেয়, মেনে নেয়। কেন? ওটা কোরআনে রয়েছে বলে, হুজুর তো আমার ভালোর জন্যই বলেছে, হয়তো সাময়িক শুনতে একটু খারাপ লেগেছে। হযরত, তাহলে আমি অন্যায়ের প্রতিবাদ কারা কোনটা করবে বলে দিছি, বলো। এইবার অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হবে ওটা আপনারা এবার ব্রেনে ঢোকাবেন। যেখানে সেখানে কি অন্যায়ের প্রতিবাদ আপনারা করবেন, রাসূলের শিখিয়ে দেওয়া 3 রকম পদ্ধতিতে করবেন, কিন্তু কোন পদ্ধতিটা কারা নেবে সেটাও বলে দিছি। চলেন, আমি 12:30 বেজে গেছে, ছেড়ে দেই। 12:30 বেজে গেছে, এখন কাজও রয়েছে খানিকটা। তো শেষ পয়েন্টটা বলে দিই, যে বিষয়টা বলতেছি ওটাও কমপ্লিট করে দিই আপাতত। আর 4 নাম্বার শর্ত পর্যন্ত বলেছি পীর হওয়ার, তাই তো নাকি? হ্যাঁ। 5 নাম্বার শর্ত হলো, হুজুর আল্লামা বলেছেন কোন হাক্কানি পীরের কাছে বেশ কিছুদিন থেকে আমল করার পদ্ধতি, আদব, আখলাক, শিক্ষা নিয়ে ওই অনুযায়ী জীবন পরিচালনা করবে।
এই 5টা গুণ থাকলে যে কোনো ব্যক্তি পীর হতে পারে। এই 5টা গুণ যার ভিতরে থাকবে সে পীর হতে পারে। আপনাদের অসুবিধা হচ্ছে আমার আলোচনায়? এই 5টা গুণ যদি কারোর ভিতরে থাকে সেই ব্যক্তিটা পীর হতে পারবে, আপনিও হতে পারবেন যদি এই 5টা গুণ আপনার ভিতরে থাকে। এই জন্য বলছি কে পীর হয়েছে কে পীর হয়নি ওলে অত তর্ক বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। যে পীর হয়েছে লাভ তার, সবসময় এটা মাথায় রাখবেন, যে পীর হয়েছে লাভ তার। আমি পীর হতে পারিনি মানে আমার লাভ নেই। এখন চেষ্টা করতে হবে আমি কিভাবে আল্লাহওয়ালা হতে পারবো। পীর না হলেও তো তার ধারে কাছে যেতে পারবো, একজন আল্লাহর ভালো বান্দা তো হতে পারবো। চেষ্টাটা তাই চালানো, তর্ক বিতর্ক না করে, হিংসা না করে, ঝগড়া ঝামেলা না করে আসুন আমরা সকলে সম্মিলিতভাবে চেষ্টা করি পরকালের জন্য কিছু পাথেহ সঞ্চয় করি। কারণ জানবেন মানুষ মারা যাওয়ার পরে তার কোনো আমলাত জারি থাকে না, ব্যতিক্রম তিনটে আমল জারি থাকে। ওই 3টে বাদ দিয়ে আর কোনো আমল জারি থাকে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়েন, মাঝে মধ্যে সালাতুত তাসবিহ নামাজ পড়েন, মাঝে মধ্যে আপনি বিভিন্ন নফল নামাজ আদায় করেন, কিন্তু মারা যাবার পরে ও আমল আর জারি থাকবে না। কিন্তু এমন 3টে ব্যতিক্রম আমল রয়েছে যে আমলগুলো যদি পৃথিবীতে আপনি জীবিত অবস্থাতে করতে পারেন তো ওগুলো কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কি এক কথায় বলছি, মাথায় ঢোকান। নাম্বার 1, যদি আপনি কোনো নেক সন্তান রেখে যেতে পারেন। নেক সন্তান বলতে যে বাপ মরে গেছে, বাপ মারা গিয়েছে কি মা মারা গিয়েছে আর তারপরে আপনি কলমাখানি করে দিলেন কি দেশের জনগণকে কিছু খাওয়া দাওয়া করে দিলেন, দান ধান করে দিলেন, এর নাম নেক সন্তান না। নেক সন্তান কারা? কোরআন সুন্নাহ অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে তারা হলো নেক সন্তান। আসলে ভাই এই আমরা চাওয়ার সময় কিছু কিছু জায়গায় না ভুল করে ফেলি। চাওয়ার সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর ধরে নিঃসন্তান হয়ে রয়েছে। তো এই 80 বছর নিঃসন্তান হয়ে থাকার পরেও তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করছিলেন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দান করুন, নেক সন্তান দান করুন। একবারও বলিনি যে আল্লাহ আমার ছেলে দাও, একবারও বলিনি আল্লাহ আমার মেয়ে দাও। তিনি দোয়া করছিলেন, আল্লাহ আমার একটা নেক সন্তান দান করুন। বলুন সুবহানাল্লাহ। আমরা কি বলি? হ্যাঁ, আমরা তখন বলি, আমরা বলি আল্লাহ একটা ছেলে দাও, এটা ছেলে দাও। আবার কেউ কেউ হয়তো মাঝে মধ্যে, সবাই না, কেউ কেউ আবার মেয়েও চায়, কেউ মেয়েও চায়, আবার কেউ মেয়ের বিরোধিতা করে। তবে ভাই মেয়ে হোক বা ছেলে হোক হওয়া লাগবে নেক সন্তান। মেয়ে হোক বা ছেলে হোক হওয়া লাগবে নেক সন্তান। এমনি দেশের, আমার দেশের যা মহিলা রয়েছে এই অধিকাংশ মহিলাদের দেখবেন যদি কারো ছেলে না হয়ে মেয়ে হয় তো তখন বলবে এটা সুসন্তান হলো না। কি সন্তান? সুসন্তান। আচ্ছা ছেলে যদি সুসন্তান হয় তাহলে মেয়ে কি সন্তান হবে? আর কথা বলে না। ওরা ওদের নিজেদের শত্রু, ওরা ওদের নিজেদের শত্রু। আমার সঙ্গে রিসেন্ট আমার গ্রামেরই এই লাইভ চলতেছে, বলো আমি যদি একটা কথা বাজে বলি তো কাল সকালে বলো গ্রামে গিয়ে আবার ধরা খাতি হবে। আমার গ্রামের একটা চার দোকানে একজন মহিলা, আমি আর নামটা বলবো না কারণ লাইভ হলে গ্রামে গিয়ে মাথা রাখা দায়, সব বলে ফেলেন, কিচ্ছু আটকায় না আপনার মুখে। হযরত তো তার একটা ছেলে, 2টো মেয়ে হয়েছে, পরপর 2টো মেয়ে হয়েছে। তো সিজারে হয়েছে, তো 3 নাম্বার বাচ্চাটা নিলে রোগীর প্রাণহানির আশঙ্কা থেকে যায়। তো সে একটা সংকল্প নিচ্ছে, নেবে কি নেবে না ওটা তার ব্যাপার, আমি তো মাথা গলাতে পারবো না। তার মা দেখি যে আমার সাথে বলতেছে, কচি আমার সে কচিটার 2টো সন্তান হয়েছে, তা একটা সুসন্তান হলো না। কি হলো না? আমি আর সহ্য করতে পারিনি। আমি সহ্য করতে না পেরেই বলেছি, চাচিমা কিছু মনে নেবেন না। আচ্ছা আপনার কচির 2টো সন্তান হয়েছে, কি সন্তান? তো বলছে মেয়ে।
আচ্ছা কি সন্তান হলে ভালো হতো? তা বলতে ছেলে মানে, ছেলে মানে সুসন্তান, মেয়ে মানে আর কিচ্ছু বলে না, আর কিচ্ছু বলে না, চুপ হয়ে গেছে, বুঝতে পেরেছে যে কোথায় ঘা দেবে। আমি তখন বললাম কিছু মনে নেবেন না, মেয়ে দুটো, মেয়ে সন্তান হয়েছে বলে আপনি এমন মন্তব্য করছেন, তা আপনি কি? আপনি কি? আপনি তো মহিলা, আপনি তো মেয়ে। ভাই মন থেকে ছেলে মেয়ে এইসব ঝেড়ে ফেলুন না। সবার আগে রবের দরবারে যদি সন্তান চান তো চাইবেন আল্লাহ আমার একটা নেক সন্তান দেন, নেককার সন্তান দেন। ছেলে দেখ মেয়ে হোক যাই হোক, আল্লাহ পাক আমার জন্য যেটা মঙ্গল হবে, আমার জন্য যেটা মঙ্গল হবে আল্লাহ আমার সেটাই দেবে। আমি হাজারবার যদি বলি আল্লাহ আমার মেয়ে দিও না, আমার একটা ছেলে দাও, ছেলে দাও, আর আমার যদি মঙ্গল লুকিয়ে থাকে মেয়ে, তো আল্লাহ আমার মেয়েই দেবে, আল্লাহ আমার। তাহলে বান্দার যা কিছুই হোক, বান্দার তাতে মঙ্গল লুকিয়ে থাকে। সুতরাং আমার যদি দুটো পরপর মেয়ে হয়, খবরদার যেন আমি রাগ করব না, এটা মাথায় থাকুক। আমি কখনোই রাগ করব না, এজন্যে যে মেয়ে হওয়া তো কোনো খারাপ বিষয় না। একটা মেয়ে মানে রসুল বলেছেন একটা জান্নাত, দুটো মেয়ে মানে দুটো জান্নাত। ভাই তুমি একটু বলবা যে তোমার 6টা ছেলে বলে একটা জান্নাত নবী কোথায় বলেছে? সজাগ হন, সজাগ হন আমার ভাই। আমি আলোচনা এখানে রাখছি, শেষ কথাটা ব্রেনে ঢোকান। 2 নাম্বার, যদি আপনি উপকারী জ্ঞান বিতরণ করে যেতে পারেন, উপকারী জ্ঞান, জ্ঞান আবার 2 রকম রয়েছে, ভালো জ্ঞান খারাপ জ্ঞান। জ্ঞান 2 রকম নেই। কারো রাস্তার ধারে দাঁড়িয়ে আপনি বলে দিলেন সেই অমুক আজকের ব্যাংকের থেকে টাকা তুলেছে, চল রাত্রির বেলা গিয়ে, হ্যাঁ ওই এই জ্ঞানটা যে দিলেন, এই জ্ঞানটা ভালো জ্ঞান? আপনার মাঠে 5 কাঠা জমি শশা বুনেছেন, তার পাশে কোন চাষা 1 বিঘে জমি শশা রোপণ করেছে, আপনি যদি দুটো গ্রামের বেশ এঁচড়ে পাকা ছেলে দুটোরে ডেকে বলেন দেখ অমুকের শশা বাগানটা উৎপাত করে দিয়ে আসতে পারলি আমি তো 200 দেবো, এটা কি ভালো জ্ঞান? তাহলে নেক সন্তান যেমন রেখে গেলে আপনি ইন্তেকাল করার পরে, মারা যাবার পরে কবরে শুয়ে শুয়ে বিনিময় পেতে থাকবেন যদি আপনি ভালো জ্ঞান, উপকারী জ্ঞান। উপকারী জ্ঞান বলতে কেউ নামাজ পড়ে না, তারে গায়ে একটু হাত টাত বুলিয়ে তারে যদি নামাজি বানাতে পারে, 5 বার তার কানের কাছে বললেন। একটা ছেলে হয়তো মদ খায়, আপনি তার সাথে ঘোরেন, আপনি মদ খান না, কিন্তু 5 দিন বলতে একদিন দেখা গেল ছেলেটা মদ খাওয়া ছেড়ে দিয়েছে। এই যে 5 দিন 5 বার আপনি তার ভালো কথা শুনিয়েছেন, কখনো আল্লাহর ভয়ের কথা বলেছেন, কখনো আযাবের ভয়ের কথা বলেছেন, কখনো সামাজিক যে মান সম্মান নষ্ট হয় সে কথা বলেছেন, কখনো যে এটা তাকে বুঝিয়েছেন যে কোন পুরুষ যদি মেয়ে ছেলে আর মালের নেশায় পড়েছে, মদ আর মেয়ে ছেলের পেছনে পড়েছে, তার অর্থনৈতিক অবস্থা শেষ হয়ে যাবে, এই কথা বলার পরে ওই ছেলেটা যখন ফেরত এসেছে, এই যে জ্ঞানটা দেওয়ার কারণে একটা মদখোর ভালো হয়েছে, এই জ্ঞানটা ভালো জ্ঞান না খারাপ জ্ঞান? কিন্তু আমার দেশের কিছু মানুষের একটা বদ অভ্যাস আছে, কোনো মাতালের সাথে যদি কোনো ভালো ছেলে 2-1 দিন একটুখানি গাঁড়া খুব বাজারে গেছে, তা বলবে ভাব ভালো না, এও মনে হয় টানে, আসলে সবাই টানার তালে থাকে না, কেউ কেউ সারানোর তালেও থাকে, আছে না নেই? আছে। বাজার পৃথিবীর সবথেকে খারাপ জায়গা, কিন্তু রাসূলের একটা সাহাবা কোনো কাজ ছাড়াই প্রতিদিন বাজারে যেতেন, কোনো কাজ নেই। সাহাবারা শিকায়েত করলেন রাসূলের কাছে, হুজুর আপনার অমুক সাহাবা প্রতিদিন বাজারে যায়, কোনো কেনাকাটা নেই, কিচ্ছু নেই, কোনো কাজ নেই, শুধু বাজারে যায়, টোটো করে বেড়ায়, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। রাসূল সাহাবাটা ডাকলেন, ও সাহাবা সত্যিই কি তুমি প্রতিদিন বাজারে যাও? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন বাজারে যাই। কেন? আমি তো জানিয়েছি বাজার পৃথিবীর সবথেকে খারাপ জায়গা, তোমার প্রয়োজন যতটুকু সময় ততটুকু যেতে পারো, কিন্তু অপ্রয়োজনে তুমি বাজারে যাও কেন? নবী সাহাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বাজারে যাই আপনার একটা সুন্নাত জিন্দা করার জন্য।
একটু বলেন সুবহানাল্লাহ। কি সুন্নাত? রাসূল বলেছেন সালাম দেওয়া, সালাম দেওয়া সুন্নাহ, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। হুজুর আমি রোজ বাজারে যাই, বাজারের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘুরি, আমার কাজ হলো কোন মুসলমানকে যখন দেখি তাকে আমি সালাম দেই। একটু বলেন সুবহানাল্লাহ। আর কিছু পারি আর না পারি, যে কদিন বাঁচি আপনার একটা সুন্নাত জিন্দা করি, বলুন সুবহানাল্লাহ। বাইরের থেকে কত লোক দেখতেছে ও মনে হয় কোনো খারাপ কাজে যায়, কিন্তু তার মনের ব্যাপার আল্লাহ জানে। হযরত 3 নম্বর যে আমলটা, সেই আমলটা হলো সাদকায়ে জারিয়া। এমন দান, কোন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, রাস্তাঘাট বানিয়ে দেওয়া, কোন পুকুরের শান বানিয়ে দেওয়া, বা এই পথ চলতি মানুষ পানি খাবে, পানি পান করবে, তার জন্য একটা কল লাগিয়ে দেওয়া, টিউবকল বসিয়ে দেওয়া, বা আপনার রাস্তার সাইডে পানি, রাস্তার সাইডে বাড়ি, রাস্তার সাইডে ছোট একটা ট্যাপ বসিয়ে দিলেন যাতে পথ চলতি মানুষ একটু পানি পান করতে পারে। এই সমস্ত কাজগুলো হলো সাদকায়ে জারিয়া। শুধু মাদ্রাসাতে দান করে না, এই রাস্তাটার এক জায়গায় গর্ত হয়ে গেছে, রাত্রেবেলা অন্ধকারে যেতে গিয়ে কেউ সাইকেল নিয়ে হুড়মুড় করে পড়ে যেতে পারে, আপনার টাকা না থাকতে পারে, বাড়ি একটা কোদাল রয়েছে, 2 কোদাল মাটি নিয়ে যদি ওই গর্তটা ভরাট করে দেন, এটাও সাদকায়ে জারিয়া, এটাও সাদকায়ে জারিয়া। সুতরাং এই 3টে আমল মানুষের মরার পরেও কাজে লাগে কিয়ামত পর্যন্ত, তবে এটা জীবিত অবস্থায় করে যেতে হয়। আমি এই পর্যন্ত রাখতেছি, রেখে আপনাদের কাছে এই সাদকায়ে জারিয়ার জন্য একটু হাত পাতবো। এই মাদ্রাসা রিসালে সওয়াব মানে আপনাদের কাছে তো ভিক্ষে